হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, অর্থাৎ তোমরা যারা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো এবং তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে রয়েছো, আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি গুরুত্বপূর্ণ? তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো তোমাদের কাছে কিন্তু এখনও অনেক বিষয় অজানা রয়েছে এবং তোমাদের কিন্তু কিছু কিছু বিষয়ে ডাউটস থাকাটা খুবই স্বাভাবিক। আজকের ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। তোমাদের সাথে আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কতগুলো পেপার পড়তে হচ্ছে বা কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে অল টোটাল, সেগুলোর কোয়েশ্চেন ডিভিশন কেমন এবং কি ধরনের প্রশ্নপত্র এসে থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে আমি তোমাদের বলে দেবো আমি তোমাদের কোন কোন বিষয়গুলো পড়িয়ে থাকি। তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। সো যারা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু সব বিষয়গুলো তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবং আমি বলবো যদি তোমাদের তাও কিছু বুঝতে অসুবিধা হয়ে যায় কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো, আর তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে। এই নম্বরে তোমরা আমাকে ফোন কল করে বা মেসেজ করে সমস্ত তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে নিতে পারো। আচ্ছা, প্রথমেই চলে আসছি তোমাদের কতগুলো পেপার বা সাবজেক্ট পড়তে হবে। তোমরা যারা সেমিস্টার 1-এ ধরো হিস্ট্রিতে অনার্স করছো, বা এখানে হিস্ট্রির জায়গায় তোমাদের পলিটিক্যাল সায়েন্স হতে পারে, বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, যেই সাবজেক্টই হোক না কেন, ধরো তোমরা একটা বিষয় নিয়ে অনার্স করছো। এই অনার্স পেপারে আমি ধরে নিলাম হিস্ট্রি অনার্স। এবার এই অনার্স পেপারে তোমাদের দুটো পেপার পড়তে হবে। তোমাদের যেই বিষয়ে অনার্স রয়েছে সেই অনার্স পেপারের টোটাল দুটো পেপার পড়তে হবে। একটা হলো ডিএসসিসি 1 পেপার আর একটা হলো সেক 1 পেপার। তারপর তোমাদের যেই পেপারটা পড়তে হবে সেটা হলো মাইনর পেপার। মাইনর পেপার আমরা কোনটাকে বলছি? ধরো তোমার হিস্ট্রিতে অনার্স রয়েছে, তাহলে সেটার সাথে তোমার আর একটা অন্য বিষয়ে মাইনর থাকবে, যেমন বাংলা হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, ইংলিশ হতে পারে, ঠিক আছে? তাহলে সেই বিষয়ে তোমাদের একটা মাইনর পেপার পড়তে হচ্ছে। তাহলে এই পেপারটাকে আমরা মাইনর বা MN1 বলছি। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে তোমাদের এখানে কিন্তু 3টে পেপার চলে গেল, ডিএসসিসি 1, সেক 1 আর মাইনর 1। এবার দেখো এই যে 3টে পেপার বললাম, এই পেপারগুলোতে কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হবে 100 নম্বরে। আমি প্রথমে ডিএসসিসি 1 নিয়ে আলোচনা করি, অর্থাৎ তোমাদের যেই পেপারে অনার্স রয়েছে, ঠিক আছে, সেই পেপারের কিন্তু ডিএসসিসি 1 ফার্স্ট যেই পেপারটা রয়েছে 75-এ তোমাদের রিটেন এক্সাম হবে, আর 25-এ হবে তোমাদের টিউটোরিয়াল বা প্রজেক্ট, ঠিক আছে? প্রজেক্টই থাকে সাধারণত। 75 নম্বরের পরীক্ষাটা কিন্তু তোমাদের বাইরের কলেজে বা অন্য কলেজে হবে, তোমাদের হোম সেন্টার অর্থাৎ যেই কলেজে ভর্তি হয়েছো সেখানে হবে না। তাহলে বোঝাতে পারলাম 75 + 25 টোটাল 100 মার্কসে কিন্তু তোমাদের ডিএসসিসি 1 পেপারের পরীক্ষা হবে। এবার চলে আসছি তোমাদের সেক পেপার। দেখো সেক পেপারের কোয়েশ্চেন ডিভিশনটা একটু আলাদা বলছি, কারণ ধরো তোমার হিস্ট্রিতে অনার্স রয়েছে, তাহলে তোমার সেক পেপারের কোয়েশ্চেন ডিভিশন হবে 50 + 50, অর্থাৎ 50তে তোমাদের রিটেন এক্সাম হবে আর 50 থাকবে তোমাদের প্রজেক্টে। বোঝাতে পারলাম? এবার ধরো তোমাদের বাংলায় অনার্স রয়েছে, সেখানে কিন্তু সেক পেপারের ডিভিশন আলাদা রয়েছে, বা জিওগ্রাফিতে অনার্স নিয়েছো সেখানেও কিন্তু সেক পেপারের ডিভিশন তোমাদের আলাদা থাকবে। তো আমি তোমাদের জাস্ট হিস্ট্রিটা বলে দিলাম, বাকি যদি তোমাদের কোনো ইনফরমেশন চাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, এবং তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার রিলেটেডের প্রত্যেকটা পেপারের সাজেশন, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের আলোচনা, সমস্ত কিছু কিন্তু আমি এবার পোস্ট করব। তো তোমরা যারা নতুন আমাকে দেখছো বা শুনছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল আইকনে হিট করো। এরপর থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার, প্রত্যেকটা পেপারের ইম্পর্টেন্ট সাজেশন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, সেরম টাইপের প্রশ্ন নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও থেকে আলোচনা করা শুরু করব। সো যারা যারা আমাকে প্রথমবার দেখছো বা শুনছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের বলবো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে কিন্তু সকলের কাছেই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। চলে আসছি দেখো তোমাদের নেক্সট যেই বিষয়টা নিয়ে আলোচনা করার ছিল।
তারপর দেখো তোমাদের রয়েছে মাইনর পেপার। মাইনর পেপারেরও তোমাদের কিন্তু 100তেই পরীক্ষা হবে, 75-এ তোমাদের রিটেন এক্সাম হবে এবং তোমাদের 25-এ কিন্তু প্রজেক্ট থাকছে। এই 3টে পেপার অর্থাৎ মেজর আর মাইনরের পরীক্ষাটা কিন্তু হোম সেন্টারে হচ্ছে না, অর্থাৎ ডিএসসিসি 1, সেক 1 এবং মাইনর 1 এই 3টে পরীক্ষা তোমাদেরকে কিন্তু অন্য কলেজে গিয়ে দিতে হবে। যেই কলেজে তোমরা ভর্তি হয়েছো সেই কলেজে কিন্তু পরীক্ষা হবে না। এবার তোমাদের চলে আসছি আমি আইডিসিতে, ঠিক আছে। এবার এই আইডিসি পেপারের তোমাদের কোয়েশ্চেন ডিভিশনটা রয়েছে 75-এ। 50-এ তোমাদের রিটেন এক্সাম হবে আইডিসির এবং 25 থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে। এবার যেই পেপারগুলো নিয়ে আলোচনা করব এগুলো সব পরীক্ষা কিন্তু তোমাদের কলেজেই হবে। এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, তার জন্য আমি আবারও বলে দিলাম, প্রথম 3টে এক্সাম তোমাদের কিন্তু অন্য কলেজে দিতে হচ্ছে এবং এবার 4 নম্বর থেকে যে সাবজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করছি অর্থাৎ আইডিসি, তারপরে আসবে তোমাদের সিব্যাক, এইসি, এই পরীক্ষাগুলো কিন্তু সবই তোমাদের হোম সেন্টারে হবে। দেখো তোমাদের এই যে পেপারটা রয়েছে আইডিসি পেপার, এই পেপারে কিন্তু তোমাদের টোটাল 3টে সাবজেক্ট চুজ করতে হবে। এই 3টে সাবজেক্ট তোমরা 3টে সেমিস্টারে পড়বে। প্রথম সেমিস্টারে একটা সাবজেক্ট পড়বে, দ্বিতীয় সেমিস্টারে একটা সাবজেক্ট পড়বে, তৃতীয় সেমিস্টারে একটা সাবজেক্ট পড়বে। এর কোয়েশ্চেন ডিভিশনটা কেমন হয়, তোমাদের 75-এ কিন্তু পরীক্ষা হবে, 25 থাকবে তোমাদের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এবং 50 নম্বরে কিন্তু তোমাদের হবে রিটেন এক্সাম। এই পরীক্ষাটা তোমাদের কলেজেই হবে, যে প্রফেসররাই তোমাদের কোয়েশ্চেন পেপার তৈরি করবেন এবং তোমাদের খাতা চেক করবেন। পরবর্তী যে পেপারটা তোমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে সিব্যাক, ঠিক আছে। দেখো 1.1 যেই পেপারটা তোমাদের রয়েছে এটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এই পেপারে কিন্তু তোমাদের 50 নম্বরের রিটেন এক্সাম হবে, 50 নম্বরের রিটেন এক্সাম হবে। বিএ, বিএসসি, বিকম সবাইকে কিন্তু এই পেপারটা পড়তে হচ্ছে। সিব্যাক 1.1 কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এর কোয়েশ্চেন ডিভিশনটা হচ্ছে গিয়ে তোমাদের 25+25 দুটো প্রশ্ন আসবে। 50-এ তোমাদের রিটেন এক্সাম, এই পরীক্ষাটাও তোমাদের হোম সেন্টারেই হবে। নেক্সট রয়েছে দেখো সিব্যাক 1.2 ইএনভিএস, এটা হচ্ছে গিয়ে পরিবেশবিদ্যা, ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট। এটাও তোমাদের 50-এ পরীক্ষা, রিটেন এক্সাম শুধুমাত্র 50 অর্থাৎ 2 ক্রেডিটসে। এই দুটোই কিন্তু 2 ক্রেডিটস এবং আইডিসি ছিল 3 ক্রেডিটস। ওকে, 3 ক্রেডিটস অর্থাৎ 75, 2 ক্রেডিটস অর্থাৎ 50, মানে 1 ক্রেডিটে কিন্তু তোমাদের 25 করে রয়েছে। তাহলে সিব্যাক ইএনভিএসেও কিন্তু তোমাদের 50-এ রিটেন এক্সাম হচ্ছে। এর কোয়েশ্চেন ডিভিশনটা আমি একটু বলে দিই, তোমাদের 5 মার্কসের 4টে প্রশ্ন আসে, 2 মার্কসের 10টা প্রশ্ন আসে এবং 1 মার্কসের 10টা প্রশ্ন আসে, তাহলে টোটাল কিন্তু 50। আমি তোমাদের যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার শেয়ার করব বা তোমাদের সাজেশন শেয়ার করব, আমি কিন্তু আবার করে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে বুঝিয়ে দেবো। আজকের ভিডিওতে যদি তাও তোমাদের কিছু কনফিউশন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। নেক্সট যেই পেপারটা রয়েছে এটা হচ্ছে এইসি পেপার, কম্পালসারি ইংলিশ, এটাও কিন্তু সবাইকে পড়তে হবে। এটা তোমাদের 50 মার্কসে পরীক্ষা হয়ে থাকে। তোমাদের এই পেপারে শুধু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, 25টা প্রশ্ন আসবে 2 নম্বরের এমসিকিউ, তোমাদের টিক মার্ক দিতে হবে। 50-এ কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে, এটাও তোমাদের কলেজেই হবে হোম সেন্টারে। তাহলে আইডিসি, সিব্যাক এবং এইসি এই 4টে পরীক্ষা তোমাদের কলেজে হচ্ছে, আর বাকি 3টে পরীক্ষা অর্থাৎ তোমাদের অনার্স বা মেজর পেপার এবং মাইনর পেপারের পরীক্ষা কিন্তু বাইরের কলেজে হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো রকম কিছু ডাউটস থেকে থাকে বা মনে কোনো প্রশ্ন এসে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তোমাদের কিন্তু রিপ্লাই করে চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবার চলে আসছি, দেখো তোমাদেরকে আমি কোন কোন বিষয়গুলো পড়িয়ে থাকি। আমি মেনলি তোমাদের হিস্ট্রি অনার্স পড়াই, আর কোনো বিষয় অনার্স আমি পড়াই না, ঠিক আছে। তোমাদের আমি হিস্ট্রি অনার্স পড়িয়ে থাকি। সো যারা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছো, আমার ভিডিও এখন দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার কাছে ফার্স্ট সেমিস্টারে জয়েন করতে পারো। তোমাদের ডিএসসিসি 1 পেপার, সেক 1 পেপারের ক্লাস আমি করিয়ে থাকি অনলাইনে। আমি ক্লাসগুলো নিয়ে থাকি, সপ্তাহে তোমাদের 2টো করে ক্লাস করাই।
যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু হিস্ট্রি অনার্সের ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের এখনও অ্যাডমিশন চলছে, তোমরা আমার শর্টসে গিয়ে দেখতে পারো। সেখানে কিন্তু সমস্ত রকমের ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এবং এখানেও তোমরা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাচ্ছ। তো যারা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। আচ্ছা, এবার আমি একটু ইংলিশ ভার্সন স্টুডেন্টসদের জন্য বলে রাখি, যাদের হিস্ট্রি অনার্স রয়েছে তোমরা ডিএসসিসি 1 পেপার বা সেক 1 পেপার ইংলিশ ভার্সনে পড়বে। তোমাদের জন্য কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে রেডি করা থাকে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড হিস্ট্রি অনার্সের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। বাকি ডিটেলসের জন্য তোমরা এই নম্বরে মেসেজ করে তোমরা ডাউটসগুলো ক্লিয়ার করে নিও। এবার চলে আসছি মাইনর কোন কোন বিষয়গুলো আমি পড়াই। মাইনরের মধ্যে আমি পড়িয়ে থাকি বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। এই তিনটে পেপার কিন্তু আমি মাইনরের মধ্যে পড়িয়ে থাকি। সো যারা যারা বেঙ্গলি মাইনর বা পলিটিক্যাল সায়েন্স মাইনর বা হিস্ট্রি মাইনরের স্টুডেন্টসরা রয়েছো তোমরা কিন্তু ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তোমাদের সপ্তাহে একটা করে ক্লাস হয়ে থাকে মাইনর পেপারের। সো যারা যারা পড়বে ভাবছো তারা কিন্তু যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। এবং তোমাদের মাইনরের আমি বললাম একটা ক্লাস, কিন্তু যদি তোমাদের প্রয়োজন, আমরা মনে করি যে তোমাদের দুটো ক্লাসের প্রয়োজন, তাহলে কিন্তু সেই সব সপ্তাহগুলোতে এক একটা করে এক্সট্রা ক্লাসও আমরা প্রোভাইড করে থাকি। নেক্সট দেখো, তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি যেই সমস্ত বিষয়গুলো পড়িয়ে থাকি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, এই পেপারগুলো কিন্তু তোমাদের আমি আইডিসির মধ্যে পড়িয়ে থাকি। এবং তোমাদের বলে রাখি, এই সমস্ত মানে আইডিসির যে 6টা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ, প্রত্যেকটা পেপারের কিন্তু সাজেশন ওয়াইজ নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড, বেঙ্গলি, ইংলিশ বোথ ভার্সনের নোটস আর অ্যাভেলেবেল। যারা নিতে চাও, নোটস পারচেস করতে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিয়ে নিতে পারো। এবং তোমাদের এই সমস্ত বিষয়ের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তারপর চলে আসছি আর যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, সিভ্যাক 1.1 অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই পেপারেরও অনলাইন ক্লাস তোমাদের আমি করিয়ে থাকি। তারপর ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশবিদ্যা বা ইএনভিএস যাই বলো না কেন, এই পেপারেরও কিন্তু তোমাদের আমি অনলাইন ক্লাস করাই। এবং এইসি, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু আমি অনলাইন ক্লাস করিয়ে থাকি। সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, সেমিস্টার 1-এ তোমরা নতুন জয়েন করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিও। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। এবং যারা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো, তাদের জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা রয়েছে। তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। আশা করছি আমি বোঝাতে পেরেছি। যেই বিষয়গুলো তোমাদেরকে বললাম, তোমাদের কিন্তু সেমিস্টার 1-এ তাহলে টোটাল 7টা পেপার পড়তে হচ্ছে। এবং এই 7টা পেপারের যেই বিষয়গুলো আমি পড়িয়ে থাকি, আমি সেগুলোও তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। এবং বাকি যদি কোনো রকম ডাউটস বা তোমাদের অন্য কোনো ইনফরমেশান দরকার, তাহলে তোমরা কিন্তু সেটা আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো। এছাড়াও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে আমি কিন্তু তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরম আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। এরপর থেকে কিন্তু আমি সমস্ত পেপারের সাজেশান, প্রশ্ন উত্তরের আলোচনা, তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেপারের সাজেশান, সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি খুব শীঘ্রই সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করতে শুরু করব। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম কে সাবস্ক্রাইব করো এবং তোমরা বেল আইকনে হিট করে দিও সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজকের ক্লাস একটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।